আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের সমাকলন অংশের গুরুত্বপূর্ণ টপিক্সের নিয়ম হচ্ছে কি যোগ বিয়োগের নিয়মের সমাধান করা। যোগ বিয়োগ নিয়ম সমাধান করতে হলে তোমাদের প্রথমত আমাদের যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলোর ভিতরে রয়েছে ঘাতের নিয়ম, ধ্রুবকের নিয়ম এবং বিপরীত অপেক্ষক এবং সূচক অপেক্ষক, সাধারণ সূচক এবং বেসভিত্তিক সূচক। এই নিয়মগুলোই আমাদের সমাধান করতে হবে। তাহলে আগে এইগুলো তোমাদের সমাধান করতে হলে তোমরা এই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে @economics 540 এই ইউটিউব চ্যানেলে আমার পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারো। এই ইউটিউব চ্যানেলে আমার হচ্ছে কি এই অঙ্কের নিয়মগুলো তোমাদের দেওয়া আছে। আজকে আমরা কি যোগ বিয়োগের নিয়মে তোমাদের সমাধান করছি। যোগ বিয়োগের আমরা কি কাজল স্যারের বইয়ের উদাহরণ 12 নম্বর প্রশ্নটা তুলেছি। 3x এটা হচ্ছে ইন্টিগ্রাল চিহ্ন, আর ইন্টিগ্রাল চিহ্নের জন্য কি dx চলে আসে। তাহলে 3x হাফ পাওয়ারে -2x মাইনাস হাফ হচ্ছে পাওয়ারে আর 1/x। তাহলে আমাদের এখান থেকে কি এই x এর উপরে যে ঘাত রয়েছে সেই ঘাতটা হচ্ছে কি পাওয়ার হিসেবে আছে। সেটা ভগ্নাংশ আকারে থাকুক বা পূর্ণ সংখ্যায় থাকুক সেটা পাওয়ার হিসেবেই গণ্য হয়। কিন্তু 1/x কোনো রাশি যদি কোনো রাশি যদি শুধুমাত্র উপরে স্থির মান এবং নিচে যদি চলমান রাশি যদি থাকে, পরিবর্তনশীল রাশি, তাহলে তার জন্য আমাদের কি অন্তর্কলনের সমাকলনের নিয়ম হয়ে যায় সেটা বিপরীত অপেক্ষক। সেটা অন্তর্কলন বলে এবং সমাকলন বলে। আমরা সমাকলন বলছি, তো এই সমাকলন এখানে বিপরীত অপেক্ষকের নিয়ম হিসেবে আমরা নিয়ে আসছি। তাই দেখো এবার কি এই সমাকলন চিহ্ন আর ডিএক্সটা সবার সাথে গুণ আকারে ছিল, তাই 3x হাফ dx এটা সবার সাথে কি সামেশন চিহ্ন মানে ইন্টিগ্রাল মার্ক, আর হচ্ছে dx সবার সাথে কি বন্টন করে দিয়েছে, এই সামেশন চিহ্ন বন্টন করে দিয়েছে, তাই dxটাও সবার সাথে অটো চলে আসছে। আর এখানে মাইনাস ছিল মাইনাস ইন্টিগ্রাল মার্ক, আর এখানে dx, আর মাঝে দ্বিতীয় যে পদ ছিল 2x মাইনাস হাফ বসে গেছে। এখানে প্লাস আর সামেশন চিহ্ন ইন্টিগ্রাল মার্ক প্লাস dx, আর মাঝে এখানে কি 1/x ছিল 1/x বসে গেছে। তাহলে আমাদের এখানে কি 3x উপরে যে পাওয়ার ছিল হাফ, হাফের সাথে কি 1 যোগ, নিচে হচ্ছে কি হাফ পাওয়ারের সাথে 1 যোগ। আমাদের ঘাতের নিয়মের সূত্রই হচ্ছে x⁴n যদি সমাকলনের নিয়ম অনুযায়ী হয় x এর যে পাওয়ারের সাথে 1 যোগ, আর নিচেও পাওয়ারের সাথে কি 1 যোগ, আর কনস্ট্যান্ট হিসেবে c আসে আমাদের সূত্রে। তাহলে আমাদের দেখো এখানে কি 3টা বসে গেল, x বসে গেল, পাওয়ার ছিল কি হাফ, পাওয়ারের সাথে কি 1 যোগ। এই যে হরেও দেখো কি পাওয়ার ছিল যা, পাওয়ারের সাথে কি 1 যোগ সূত্র অনুযায়ী। তারপর দ্বিতীয়তে দেখো কি -2 বসে গেছে, যে পাওয়ার চলক বসে গেছে, পাওয়ার বসাইছি মাইনাস হাফ, পাওয়ারের সাথে কি 1 যোগ, মাইনাস হাফ পাওয়ারের সাথে 1 যোগ। এবং শেষে দেখো কি বিপরীত অপেক্ষকের নিয়ম। বিপরীত অপেক্ষকের আমাদের সাধারণত নিয়ম হচ্ছে কি 1 যে রাশি থাকে d/dx। এখানে যে রাশি সেটা বীজগাণিতিক রাশি হতে পারে লন, সেই রাশি লেখা হয় প্লাস সি, কারণ আমাদের প্রত্যেকটা পদের জন্যই কি সি নেওয়া হয়, তাই লাস্টে একেবারে সি নিয়েছে। এটা আমাদের বিপরীত অপেক্ষকের নিয়ম। 1 রাশি, আর 1 রাশি যদি থাকে তার জন্য লন আসে, আর নিচে যে রাশিটা থাকে সেই রাশি বসে যায়, আর নিচে সেই রাশির কি অন্তর্কলন করে বসে। এই রাশির অন্তর্কলনের মান তো 1, তাই আর বসানো লাগে না। তাহলে আমাদের দেখো এখানে কি ln x কেন এসছে কীভাবে সেটা বুঝাই দিলাম। এখান থেকে সূত্র প্রয়োগ করলাম। তাহলে দেখো এখানে কি 3 বসে গেল, x বসে গেল, আমাদের লসাগু করলে এই 3/2 হয়। আর একটা জিনিস, যদি এখানেও দেখো প্লাস আছে, এখানেও কি প্লাস চিহ্ন আছে, তাহলে হর এবং লব দুটো যোগ করে উপরে বসাবো, নিচে হরটা বসাই দিব, যে 3/2 হয়েছে। এই প্রথমের যে ভগ্নাংশ আছে উপরে 1 নিচে 2, এই 1 আর 2 যোগ করে উপরে লবে বসাবো, আর হরে যা আছে হরে রেখে দেবো, নিচে 1/2 প্লাস 1। তাহলে এখানে কি 2 আর 1 যোগ করে উপরে বসাবো, নিচে 2 মাইনাস 2x মাইনাস উপরে দেখো এই 2 এর ব্যবধান করবো মাইনাস চিহ্ন থাকার কারণে, কারণ এখানে প্রতিটারে হচ্ছে কি 1ই হয়। তাহলে এখানে ব্যবধান করলে কি 1 আর নিচে 2 মাইনাস 1/2 প্লাস 1। তাহলে এখান থেকে কি লসাগু করলে, আমরা যদি লসাগু করি 2 একে 2 -1 থেকে কি +2 বিয়োগ করলে 1 থাকে, তাই হাফ, নিচেও হাফ।
আর ln x তো হয়েই গেছে। তাই আমাদের দেখো এখানে কি 3/2 ভাগ আকারে আছে, এটা যদি আবার উল্টে যায় 2টা উপরে যায় 3টা নিচে আসে, দেখো এই যে 2 উপরে 3 নিচে আর 3 গুণ, আর এই x 3 এর উপরে কি পাওয়ার বাই 2, 3/2 মাইনাস, তাহলে এই 2 উপরে আসলো 1 নিচে গেল, আর এখানে 2 গুণ x এর যে পাওয়ার ছিল সেটা বসাই দিয়েছে, ln x প্লাস c বসাই গেছে। তাহলে আমাদের দেখো এখানে 3 3 কেটে গেলে কি শুধু 2 থাকে। আর আমরা জানি রুটের নিয়ম অনুযায়ী কি রুটের ভিতরে হচ্ছে কি রুট, এই হরটা রুটের এই পকেটে যায়, আর উপরে যেটা লবের মানটা সেটা কি রুটের ভিতরে যে রাশির উপরে যায়। এটা তোমরা খেয়াল রাখবা। মনে করো যে আমি এখানে শর্টকাট একটা লিখে দিচ্ছি, মনে করো যে এখানে কি লব আর এখানে হচ্ছে কি হর, এখানে হরে যেটা থাকে সেটা হচ্ছে কি হরে গেছে, তাই রুটে হরের মান 2 লেখা লাগে না। আর এখানে 3 সে রাশির উপরে যায়, এই এক্সটা হচ্ছে কি রাশি তার উপরে, তাহলে এখানে কি 2 আর 2 4 হয়ে গেছে। আর এই রুটের মানও কি 4, দেখো এই 1 লবের উপরে, মনে করছে লবে 1 লেখা যায় না, আবার হরেও কি এই পকেটে কি 2 লেখা লাগে না বর্গমূলের নিয়ম অনুযায়ী, তাই এটা কি রুট x হয়ে গেল আর ln x প্লাস c। সকলের যদি ক্লাস ভালো লেগে থাকে, আমাদের এইভাবে ক্লাস সরাসরি আরও ক্লাস চলছে, অনলাইন এবং অফলাইন দুই ব্যবস্থায় রয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং, সোহান ভার্সিটি কোচিং গলির সামনেই, এবং সোহান ভার্সিটি কোচিংয়ের গলি বললেও তোমরা চিনতে পারবা। কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন একেবারে এডুকেশন জোন কোচিংয়ের 3য় তলায় আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম ক্লাস নিচ্ছি। অনার্স প্রথম বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ, অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, সকল বর্ষের তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ, পরিসংখ্যানিক ভূগোল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের পরিসংখ্যান যে নন মেজর বিষয়টি রয়েছে সেটির, এবং অর্থনীতির সকল বিষয় অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, মাস্টার্স যে প্রিলিমিনারি সকল বর্ষের। সকলকে ধন্যবাদ। আর আমাদের যদি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে চাও 01939731700 এই নাম্বারে যোগাযোগ করবা। কুষ্টিয়া শহরে সর্বদা সকল সময় নাম্বার পাবা, খোলা রাখবা, কল দিয়ে যোগাযোগ করতে পারো। সকলকে ধন্যবাদ।